ঈদকে ঘিরে পরিবারকে নিয়ে কাজ নিয়ে কেমন ব্যস্ততা চললো এবং কেমন চলছে, এবং ঈদের স্পেশাল দিন যেহেতু আমাদেরকে দিয়েছেন, তো সব মিলিয়ে কেমন লাগছে? ভালো। সব মিলিয়ে ব্যস্ততা ছিল। একটা ছবি আসবে এই ঈদে, প্রেসার কুকার। আর নাটক আছে অনেকগুলো। নাটকগুলো কিছু ইউটিউবে হবে, যেমন দেনা পাওনার কিছু স্পেশাল এপিসোড করা হয়েছে ঈদকে উপলক্ষ করে। আচ্ছা। আর এমনিতেও আরও কিছু নাটক আছে ইউটিউবে এবং টেলিভিশনগুলোতে প্রচারিত হবে। ঈদের তো আমরা এখন আপনাকে পাচ্ছি ঈদের মাঝে, কিন্তু ছোটবেলার ঈদ আপনি কতটা মিস করেন? কোন স্পেশাল জিনিসটা যেটা ছোটবেলায় করা হতো এখন করা হয় না? আহ, আহ, ছোটবেলার ঈদ অনেক মজার, অনেক আনন্দের। ছোটবেলার ঈদ তো সকলেই আমরা ইয়ে করি, মিস করি। তো সেই সময়ে আনন্দের পরিমাণটাও অনেক বেশি ছিল। এখনও আনন্দের পরিমাণ আছে, কিন্তু প্রকাশটা হচ্ছে আলাদা। দল বেঁধে আগে আমরা সিনেমা দেখতে যেতাম ছোটোবেলায়, ঈদের দিনই দেখতে যেতাম। তো ওইটা মিস করি, ওইটা আর দেখা হয় না এখন। ওটার বদলে হয়তো টেলিভিশন দেখা হয় বা আড্ডা দেওয়া হয়। পারিবারিক যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তারা আসে, তাদের সঙ্গে কথাবার্তা বা আলাপ আলোচনা হাসি খুশির মধ্যে বাচ্চাদেরকে নিয়ে সময়টা চলে যায়। আচ্ছা, আমরা কিন্তু সকলেই আনারকলি এবং সেলিমের লাভ স্টোরি সম্পর্কে সকলেই জানি। তো একটু জানতে চাই ব্যক্তি জীবনে আপনি সেলিম কেমন, আসলে রোমান্টিক নাকি কেমন, আসলে আপনি জীবন সঙ্গী হিসেবে কেমন এবং প্রেমিক হিসেবে কেমন? রোম্যান্টিসিজম বা প্রেমিক এটা তো এক একজনের ক্ষেত্রে এর ব্যাখ্যা আপনার এক এক রকম। ব্যাখ্যা বা প্রকাশটা ভিন্ন। কিন্তু প্রত্যেক শিল্পী, প্রত্যেক কবি, প্রত্যেক আর্টিস্ট যাই বলেন না কেন, সে তো অবশ্যই রোম্যান্টিক এবং তার মধ্যে প্রেম তো অবশ্যই আছে। তো প্রকাশটা এক এক রকমের এক একজনের। তো আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তো আমার প্রকাশটাও একটু কম, সেই জন্যে আর কি। আচ্ছা, আপনাকে কিন্তু আমরা প্রত্যেকটা সিনেমাতে দুর্দান্তভাবে পারফরমেন্স করতে দেখেছি, এবং রিসেন্টলি যদি আমরা অনেকটা সিনেমা নিয়ে কথা বলি, একটু শুরুতেই যে সিনেমাটা নিয়ে কথা বলতে চাই, কারণ ইয়াং জেনারেশন এই সিনেমাটাতে অনেক বেশি আসলে নোন তাদের কাছে, যেটা হচ্ছে প্রিয়তমা শিরোনামে। এবং এখানে আপনার যে চরিত্রটা ছিল সেটা আসলে খুব লিড একটা চরিত্র এবং খুব দাম্ভিক, সেই সাথে একটা ক্রিমিনালি একটা, আসলে সেভাবে প্রকাশ করাটা, আমরা তো জানি যে পজিটিভ ক্যারেক্টার ইজিলি প্রকাশ করা যায়, কিন্তু নেগেটিভ ক্যারেক্টারটা ধরে রাখাটা সো টাফ। সেখানে আপনি একটা আঞ্চলিক ভাষা দিয়ে একটা অন্যরকম একটা ইমেজ তৈরি করে রেখেছিলেন সিনেমার মধ্যে। পুরো সিনেমাতে আপনার পারফরমেন্স ছিল দুর্দান্ত। সেই আঞ্চলিক ভাষা রপ্ত করতে আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা? না, এটা বেশ প্রবলেম হয়েছে ওখানে। যেহেতু এই চরিত্রটা একটা আঞ্চলিক চরিত্র, তো সেই জায়গায় যখন শুটিংটা করতে হয়েছে আগে থেকে কিছু প্রিপারেশন নিতে হয়েছে। আর ওইখানে গিয়ে ওইখানকার যে লোকজন, ওই অঞ্চলের যে লোকজন, তাদের সাথে কথোপকথনের মাধ্যমে তাদের কিছু ভাষা, কিছু শব্দ, কিছু ইন্টোনেশন এটা রপ্ত করার জন্য চেষ্টা করা হয়েছিল। আমরা তো আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে অনেক নতুন প্রজন্মকেও দেখছি, তাদের সাথেও আপনার কাজ করা হচ্ছে এখন, এবং তারা আপনার সাথে কাজ করতে পারছে, এটা তাদের জন্য একটা ব্লেসিং। সব মিলিয়ে নতুনদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন? নতুনরা তো ভালো, যারা ভালো কাজ করছে তারা বেশ নাম করছে। তো আম, আহ, সময় তো পরিবর্তনশীল, সময় তো গতিশীল। সেখানে পুরাতনরা চলে যাবে, নতুনরা আসবে। নতুনদের সাথে খাপ খাইয়ে পুরনোরা যখনই কাজ করতে পারবে তখনই একটা শিল্প সমৃদ্ধির জায়গায় পৌঁছাবে। কারণ হচ্ছে যে নতুনদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আর পুরনোদের যে অভিজ্ঞতা সেটা যদি নতুনরা কাজে লাগায় তাহলে তো অবশ্যই এটা শিল্পের জন্যে, সংস্কৃতির জন্য একটা ভালো দিক।